হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল BBWB52। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। ঠিক আছে, আজকে যে টপিক নিয়ে আমি তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে বিজ্ঞান থেকে, অর্থাৎ সায়েন্স। আমরা যারা ডাব্লিউবিপি এবং ক্যাপি অর্থাৎ স্টেট লেভেলের কনস্টেবলের যে পরীক্ষাগুলো হয়, আমরা কয়েক বছর লক্ষ্য করলাম। ঠিক আছে, বিজ্ঞান থেকে ম্যাক্সিমাম 7 থেকে 8টা কোশ্চেন আসে। তো অনেকটাই আর কি ভূমিকা পালন করে। ঠিক আছে, এর জন্য বিজ্ঞানের কোন কোন টপিকগুলো আমাদেরকে পড়তে হবে, সবগুলো তো মোটেই পড়া যাবে না, কারণ বিজ্ঞান অর্থাৎ সায়েন্সের সিলেবাস অনেক বড়। তো আমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে সেই টপিক নিয়ে আজকের ভিডিওটি। তোমরা যারা যারা ডাব্লিউবিপি অ্যাসপিরেন্ট আছো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমত বলি, এই ভিডিওটি যারা যারা ডাব্লিউবিপি এবং ক্যাপি অ্যাসপিরেন্ট আছো এবং যারা নতুন শুরু করছো এবং যারা আমার মতো কোথাও বা মেন্সে গিয়ে বা ইন্টারভিউ গিয়ে নট শর্ট লিস্টেড হয়েছো কিছু পয়েন্ট নাম্বারের জন্য, তাদের জন্য এই ভিডিওটি। তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগে। ডাব্লিউবিপি এবং কেপি যে কনস্টেবল লেভেলের যে পরীক্ষাগুলো হচ্ছে, সেখান থেকে আমরা লক্ষ্য করলে দেখা যায় যে জেনারেল সায়েন্স, অর্থাৎ জেনারেল সায়েন্স বলতে আমরা এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে, অর্থাৎ পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যা, এই 3টি অধ্যায় আমাদেরকে মূলত বেসিকগুলো ক্লিয়ার করতে হবে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই 3টার মধ্যে বায়োলজি অর্থাৎ জীববিদ্যা, জীববিদ্যার কোন কোন অধ্যায়গুলো, কোন কোন চ্যাপ্টারগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে এবং যেখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে সেই টপিকগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা ভিডিওটি অবশ্যই। এক্ষেত্রে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, যে কোনো পরীক্ষা তুমি দিতে যাও না কেন, আগে সিলেবাসটা ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে। তারপর যদি আমরা পড়াটা শুরু করি তো অনেকটাই আমাদেরকে আর কি ভালো হয়। ঠিক আছে, তো আমি আমার খাতা থেকে, অর্থাৎ যে টপিকগুলো আমি পড়ছি এবং তোমাদেরকেও পড়তে বলবো, যদি ভালো লাগে তোমরা চাইলে পড়তে পারো। ঠিক আছে, তো আমি খাতা থেকে বলছি, তোমরা এক এক করে শুনে নাও। ঠিক আছে, তো প্রথমেই বায়োলজি, জীববিদ্যা। ঠিক আছে, এখান থেকে বায়োলজির আর কি কমপক্ষে 20 থেকে 21টা অধ্যায় হয়, যেগুলো ছাড়া চলবেই না, ওগুলো পড়তেই লাগবে এবং ওখান থেকে প্রশ্ন আসেই। ঠিক আছে, তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো ফলো করো, দেখবে ওই সমস্ত চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। তো মোটামুটি জীববিদ্যা বা বায়োলজি থেকে 20 থেকে 21টা অধ্যায় আমার জানতে লাগবে। ঠিক আছে, তো আমি বলছি অধ্যায়গুলো। জীববিদ্যার প্রাথমিক ধারণা, জীববিদ্যার প্রাথমিক ধারণা এই সম্পর্কে আমাদের জানতে হবে এবং বুঝতে হবে। কোষের গঠন, কোষের গঠন, ক্রোমোজোম ও কোষ বিভাজন, ক্রোমোজোম ও কোষ বিভাজন। ঠিক আছে, তারপর ভাইরাস, ব্যাকটেরিয়া এবং জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং জীবাণু, উদ্ভিদ জগৎ, ঠিক আছে, প্রাণী জগৎ, এই সমস্ত টপিকগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে, তারপর পড়তে হবে। সালোক সংশ্লেষ, শ্বসন, পুষ্টি, বিপাক এবং পরিপাক, সংবহন তন্ত্র, চলন, গমন। ঠিক আছে, রেচন, যেমন আমরা এর কিছুদিন আগে যে পরীক্ষাটা হলো সেখানে আমরা দেখেছিলাম যে আরশোলার গমন অঙ্গ কী। ঠিক আছে, এই সমস্ত টপিকগুলো আমাদের বুঝতে হবে। স্নায়ুতন্ত্র, হরমোন, বৃদ্ধি, জনন ও বংশগতি, অভিব্যক্তি, তারপর হচ্ছে অভিযোজন, বাস্তুতন্ত্র, পরিবেশগত সমস্যা এবং আধুনিক জীববিদ্যা। ঠিক আছে, এই যে মোট 20 থেকে 21টা অধ্যায় আমাদেরকে জানতে হবে। এছাড়াও যদি তোমরা পড়তে পারো আর একটু ডিটেলসে, তাহলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এই সম্বন্ধে একটু ধারণা আমাদের রাখতে হবে। ঠিক আছে, এবং শেষে অরিজিন অফ লাইফ, এই যে অধ্যায়টা আছে, এগুলো আমাদের জেনে রাখতে হবে। তো এই গেল জীববিদ্যা বা বায়োলজি নিয়ে কয়েকটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলো বেসিক যদি তুমি করে রাখো বা শিখে রাখো, যে কোনো বই থেকে ধরে 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 বেসিকটুকু ক্লিয়ার করে। আমি যে অধ্যায়গুলোর কথা বললাম 20 থেকে 21টা অধ্যায়, সেই অধ্যায়গুলো তোমরা খুব ভালো করে খাতায় লিখে রাখতে পারো এবং প্রথম দিন থেকে একটা একটা করে অধ্যায় ধরে ধরে তোমরা যদি 20 থেকে 21টা অধ্যায় কমপ্লিট করতে পারো, তাহলে ডাব্লিউবিপি এবং কেপি যে পরীক্ষাগুলো হচ্ছে কনস্টেবলের, সেখান থেকে অবশ্যই প্রশ্ন পাবে এবং তোমার যদি পড়া থাকে তুমি অবশ্যই সঠিক অ্যান্সারটা করে আসতে পারবে। তো এই গেল জীববিদ্যা। এরপর আগামীকাল আমি ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে এই যে যে টপিকগুলো পড়তে হবে সেই টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে, যে ভিডিওটি কেমন হয়েছে এবং কোন কোন টপিকটা তোমাদের বুঝতে অসুবিধা। ঠিক আছে, সেগুলোর আমি কিছু আর কি হাইলাইট পয়েন্ট আছে, সেগুলো আমি বলে দেবো।
তো তোমরা সবাই খুব ভালোভাবে প্রস্তুতিটা শুরু করো। আর সামনে তো দেখলে একটা এসআই এর শর্ট নোটিশ আর কি পাবলিশ হয়েছে, ঠিক আছে। অর্থাৎ সামনে এসআই আসছে কেপিডাব্লিউপি দুটিরই, এবং কলকাতা পুলিশের 3500 প্লাস কনস্টেবল আসতে চলেছে, এবং ডাব্লিউবিপি 12,000, ঠিক আছে, 12,000 কনস্টেবল খুব শীঘ্রই আসতে চলেছে। যথাসম্ভব ফেব্রুয়ারি মাসের শেষ দিকেই আর কি আসতে পারে, যতটা আর কি আমরা আশা করছি, ঠিক আছে। তো আসলে তো খুবই ভালো, ঠিক আছে। আসলে পড়াশুনোর একটি খুব এনার্জি আসে, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, নিচে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো দেখা হচ্ছে আগামীকাল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।